আমার মোবাইলটা মূলত হারাইছিল 2018 সালের মার্চের 10 তারিখ শায়েস্তাগঞ্জে। আমি ওই দিনই শায়েস্তাগঞ্জ থানায় জিডি করছিলাম। জিডি করার পরে শায়েস্তাগঞ্জ থানাওয়ালা তেমন কোনো গুরুত্ব দেয় আমার জিডিকে, যার ধরুন আমি এক ধরনের আশাবাদ দিয়ে দিয়েছিলাম। আশাবাদ দেওয়ার পরে চলিত মাসের 8-9 বছর পরে চলিত মাসের 4 তারিখ হঠাৎ আমি দেখলাম ফেসবুকের মধ্যে আমাদের হবিগঞ্জের এক কৃতি সন্তান মুদ্দাসির আমার সে ডিবিতে কাজ করে, সে ফেসবুকে একজনের মোবাইল উদ্ধার করে দিয়ে ছাড়ছে। আমি তার সাথে সাথে ফোন দেওয়ার পরে সে বললো, ভাই আপনার জিডি কপিটা পাঠান, আইডি কার্ড পাঠান, আমি চেষ্টা করে দেখি ইনশাল্লাহ। পাঠানোর পরে 10 থেকে 11 দিনের মাথায় দেখা যায় আমার ফোন উদ্ধার হয়ে গেছে। তা এতটুকু আমি বলতে চাই, যদি প্রশাসন ইচ্ছা করে, সৎ ইচ্ছা থাকে, অনেক কিছু তারা করতে পারে। তারা যেহেতু 8-9 বছর পরে আমার এই আইফোনটা উদ্ধার করে দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মুদ্দাসির আহমদ সহ যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ। তারা আগামী দিনেও দেশ এবং মানবতার সেবায় দিন দিন অগ্রগতি লাভ করবে, এগিয়ে যাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি খুশি, অনেক খুশি, কারণ আইফোন সচরাচর সবার পক্ষে কেনা সম্ভব না। আমার ফোনটা কিন্তু বিদেশ থেকে আসছিল। আসল কথা হলো, আমি এই ফোনটা হারানোর পরে ক্যামেরা মোবাইলের প্রতি আমার আসক্তি চলে গেছে। এমন তিস্কার আছে, ক্যামেরা ফোন আর চালাইবই না। আমি খুব খুশি, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। চৌহাট্টার মাঝখানে বনফুল একটা ওইটার সামনে হারিয়েছি। তো ওটা আসলে আমি সিএনজি দিয়ে আসতেছিলাম, সিএনজি রিজার্ভ করে আসছি। তো সিএনজিতে আমি ভুলে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে আমি ভিতরে ঢুকে গেছি আর কি, বিল্ডিংয়ে উপরের দিকে উঠছি। তো সিএনজি ড্রাইভার প্রথম চেষ্টা করছে যে আমাকে, প্রথম চিন্তা করছে আমাকে মোবাইলটা ফেরত দিবে। হ্যাঁ, সেটা আমি সিসিটিভি ক্যামেরাতে পরবর্তীতে ধরছি, দেখা গেছে যে সে আমার পিছনে দৌড়াইছে। দৌড়ানোর পর কিছুক্ষণ পরে সে তার মন পরিবর্তন করে সে মোবাইলটা নিয়ে সে আবার সিএনজি ছেড়ে চলে গেছে। তো তারপর এরপরে আমি আর কি জিডি করেছিলাম এবং আশা করছিলাম যে ওনারা পদক্ষেপ নেবেন, এবং সেটা করেছে। 2 মাসের মতো হবে, বা 2 মাসের চেয়ে কম। খুবই ভালো লাগছে। আসলে আমি সবসময় পজিটিভলি, সবসময় ইতিবাচকভাবে আমি চিন্তা করি আসলে, যে ওনারা পজিটিভলি চিন্তা করবেন, পদক্ষেপ নেবেন, এই আশা নিয়ে আসলে আমি জিডি করেছি। এর আগেও বেশ কয়েকটা মোবাইল আমি হারিয়েছিলাম, তো এর মাঝে আমি একটা ফেরত পেয়েছিলাম আরেকটা এরকম ভাবে জিডি করার পরে। তো এর মাঝে আর 2-1টা হয়তো বা পাই নাই, যেভাবেই হোক এটা হয় নাই। কিন্তু এখানে এসে আমি যেটা জানলাম আর কি, যে একটা স্পেশাল একটা টিম করা হয়েছে, যে টিমটা ওই মোবাইল হারানো নিয়ে ডিল করতেছে। এটা বেশ বহুতই উদ্যোগ, খুবই ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এবং এটা সোশ্যাল কন্ট্রিবিউশন। আপনারা যেরকম মানে সবাই এটা ভাববে যে সমাজের প্রতি দায়বদ্ধতা, সিলেটের মানুষের প্রতি দায়বদ্ধতা মহানগর পুলিশের। পুলিশ কমিশনার আমাদের মোবাইল হারিয়ে যাবে বা এরকম কোনো একটা অপরাধের শিকার হবো, তো নতুন যিনি আসবেন ওনার কাছে আমাদের এটা ধারাবাহিকতা অবশ্যই আমরা চাই। হ্যাঁ, এটা এবং তার চেয়ে আরো বলিষ্ঠ করবেন এরকম আমরা আশা রাখি, যে এটা আরো মজবুত হবে, যাতে মোবাইল চুরি করতে কেউ সাহস না পায়। বলতেছি যে আমার থানা হইলো কানাইঘাট, গ্রাম হইলো ব্রাহ্মণগ্রাম। আমি সিলেট বাসাতে থাকি। এখন আমার এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টের এদিকে আসতে গাড়িতে আমার মোবাইলটা হারিয়ে গেছে। এখন আমি জিজি করছি থানাতে, ওই পাই নাই, ঘুরতেছি অনেকদিন। এখন হঠাৎ করে কালকে সিলেট কমিশনার থেকে ফোন গেছে যে আপনি আসেন কমিশনার অফিসে। এখানে আসি, আলহামদুলিল্লাহ মোবাইলটা পাইয়ে গেছে। আপনারা সবাইকে ধন্যবাদ দিই। আর আগে আমি দুবাই থাকলাম, দুবাইয়ের প্রবাসী পুরানা। এখন আসতেছি দেশে, আশা করে আটকে গেছি করোনার সময়, এখনো যাই নাই। ইনশাল্লাহ আবার দুবাইয়ের ভিসা করলে যাইব। এখন আমি সিলেটে থাকি, বাসা দিয়ে একটা গাড়ি চালাই। আপনারা ধন্যবাদ দিই। সালামু আলাইকুম।